মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া'আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমিন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমিন। মহান রব আমাদের সীমাহীন নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুনেও শেষ করা সম্ভব হবে না। কোরআন মাজিদের ভাষায় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গণনা শুরু করলে তোমরা গুনে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। এমন অসংখ্য নিয়ামত আছে বান্দা শেষ নিয়ামত সম্পর্কে অবগতও নন, কিন্তু সেই নিয়ামত বান্দা ভোগ করছে। এই জন্য আমরা সকল নিয়ামতের শুকরিয়া আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সীমিত সময়ের এই পৃথিবীতে আমাদের এই সফর খুব সংক্ষিপ্ত সফর, কিন্তু প্রতিনিয়ত এই সংক্ষিপ্ত সফরটাকে আমরা জীবনের সবচেয়ে লম্বা সফর মনে করে আমাদের অধিক স্বপ্ন ব্যাপক আকাঙ্ক্ষা আমাদেরকে মহান রব থেকে দূরে সরিয়ে রেখেছে। পরকাল থেকে আমাদেরকে গাফিল এবং উদাসীন করে দিয়েছে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক পরস্পরের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করেছে। এত বেশি উদাসীন, এই উদাসীনতার অমানিসা কাটবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মাটিকে জিয়ারত করো। এর মানে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের এই অমানিসা কাটবে না। এমনটি যেন না হয় কাল্লা সাওফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, অবশ্যই তোমরা অবগত হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত রাজিকে যেভাবে ভোগ করি, একটি মুহূর্তের জন্য এই উপলব্ধি অন্তরের মধ্যে আমাদের আসে না যে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কাল হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, সেদিন তোমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে পৃথিবীতে তোমাদের দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সম্পর্কে। ছোট্ট একটা হাদিস বললে আপনারা খুব সহজে এর ব্যাখ্যাটা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র সম্পদের মালিকানা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সমস্ত সম্পদ দান করে ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করেছেন। ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করতে গিয়ে মাঝে মাঝে অবস্থা এমন হতো যে পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে। একদিন এশারের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় হাঁটছেন। কিছু দূর হেঁটে গিয়ে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বের হয়েছেন। আবার কিছু দূর হাঁটতে থাকলেন, তিনি দেখতে পেলেন রাতের বেলায় হযরত ওমর ঘর থেকে বের হয়ে এসেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা, হে আবু বকর ওমর, তোমরা ঘর থেকে বের হলে কেন এত রাতের বেলায়? কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে? তারা জবাব দিলেন, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে হুজুর বলেন, আল্লাহর কসম করে বলছি, আবু বকর ওমর শোনো, যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই ওই জিনিস আমি নবীজিকেও ঘরে থাকতে দেয় নাই। ক্ষুধার যন্ত্রণায় যখন তোমরা ঘর থেকে বের হয়ে এসেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে না পেরে আমি ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর এবং হযরত উমর দুজন সাথীকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হতে গেলেন। বাড়িতে গিয়ে বাহির থেকে নক দিলেন, ঘরের ভিতরে মানুষের খবর নিলেন, জানতে পারলেন ঘরের মালিক এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসে নাই। হযরত আবু বকর ওমরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষায় রইলেন। কিছু সময়ের পরে বাড়ির মালিক আনসারী সাহাবী ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে দেখতে পেলেন আবু বকর ওমর এমনকি কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মেহমান হয়েছে। এবার আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তিনি তার ঘরে একটা খাসি ছিল বাড়িতে, তাৎক্ষণিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আবু বকর ওমরকে দেখে তিনি খাসিটা নিজ হাতে জবাই করেছেন। খাসি জবাই করে খাসি রান্না করলেন, ভুনা করলেন। খাসির গোশতগুলো ভুনা করে আবু বকর ওমর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছেন। আল্লাহ নবী সেখান থেকে এক লোকমা খেলেন। হযরত আবু বকর একটু নিলেন, হযরত ওমর আর একটু মুখের মধ্যে নিলেন। নেওয়া মাত্র আবু বকর ওমরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমর, ইন্নাকুম লাতুসআলুনা আন হাদাল নাঈম ইয়াউমাল কিয়ামah, এই যে নিয়ামত তোমরা আজকে ভোগ করলে, আল্লাহর কসম করে বলছি অবশ্যই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু আন্দাজ করুন, একজন ব্যক্তি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়ির মেহমান হয়ে সামান্য লোকমার মুখে তুলেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম লাতুসআলুনা আন হাদাল নাঈম ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ক্ষুধার যন্ত্রণায় জীবন কুষ্ঠাগত হয়ে যায়, তখন এতটুকু নিয়ামত খেলে সেই নিয়ামতের জিজ্ঞেস করা হলে এবার এবং নিজেকে প্রশ্ন করুন তো, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে, কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। পৃথিবীতে সাহাবায়ে কেরাম অধিক নিয়ামত প্রাপ্ত হলে কান্না করতেন, আল্লাহর কাছে আর ভয় পেতেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ত্যাগী এক সাহাবী, দুনিয়া বিমুখ এক জাহেদ সাহাবী। ইতিহাস আমি আগেও বলেছি, শুধু স্মরণ করে দেওয়ার জন্য সামান্য শোনাচ্ছি। তিনি ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর ছিলেন। গভর্নর থাকাকালীন তার এলাকায় তার চাইতে দরিদ্র কোনো মানুষ ছিল না। তার ব্যাপারে সমস্ত ইনভেস্টিগেশন করার পরে, তথ্য যাচাই বাছাই করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে তিনি এমনভাবে কান্না করছিলেন, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছিলেন, আপনি এভাবে কান্না করছেন কেন? খলিফার কাছে চিঠি পাওয়ার পর থেকে চিঠির মধ্যে কোনো দুঃসংবাদ আছে? খলিফা ওমর কি মারা গেছেন নাকি? আপনি কান্না করছেন কেন? কোনো দুঃসংবাদ আছে? তিনি বলেন, না, এর থেকেও খারাপ সংবাদ আছে।
অবাক হয়ে গেল, বলে সাহাবায়ে কেরামের কেউ শহীদ হয়েছে? বলে না, তার থেকেও দুঃসংবাদ আছে। খলিফাও শাহাদাত বরণ করেননি, নবীজির অন্য কোন সাহাবীও শাহাদাত বরণ করেননি, মুসলিম মুজাহিদ বাহিনী কাফেলা কোথাও তারা বিপদগ্রস্ত হননি। তাহলে আপনি এর থেকে বড় দুঃসংবাদ আছে বলে কান্না করছেন, কারণটা বলেন। এবার তিনি তার স্ত্রীকে ডেকে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছেন, শোনো, এই পৃথিবীতে যতটুকু ত্যাগ আর কোরবানি করেছি আর যতটুকু ইবাদত করেছি, প্রাপ্তি দুনিয়াতে আল্লাহর কাছে কিছুই চাই না, সব আমি পরকালে আল্লাহর কাছে বিনিময় চাই। কিন্তু না জানি কোন পাপ করে ফেললাম, না জানি কোন গুনাহ করে ফেলেছি, তা না হলে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে কেন দিলেন? আমার তো ভয় হচ্ছে, না জানি দুনিয়াতে আল্লাহর জন্য যা করেছি তার প্রাপ্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে শেষ করে ফেললেন নাকি? দুনিয়াতে কি আমার সব শেষ হয়ে গেল? আল্লাহ যে এত নিয়ামত দিলেন, ঘরের মধ্যে চাল নাই, চুলা নাই, খাবার নাই, সেই লোকে 1000 স্বর্ণের মধ্যে হাদিয়া পেয়েছে। তিনি বলছেন আমার ভয় হচ্ছে, না জানি দুনিয়ার সব ইবাদতের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছে, আখিরাতে আল্লাহ আমাদের কিছু রাখবে না, এই জন্য কান্না করছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া বিমুখতা, জাহেদ, দুনিয়া ত্যাগী জীবন তাদেরকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য আইকন। আমরা সীমাহীন আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন পরিচালনা করি, যার জন্য এই জীবন আমাদেরকে হতাশ করে, প্রতিনিয়ত আমাদেরকে তাড়া করে বেড়ায়। ইমানদার ব্যক্তিকে কখনো অভাব তাড়া করতে পারে না, কারণ ইমানদার এমন জীবনযাপন করে না, এমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা ইমানদারের অন্তরে থাকে না যা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে থাকে। ইমানদার প্রতিনিয়ত পরকালের প্রস্তুতি গ্রহণ করে থাকে। দুনিয়ার সফলতাও তার কাছে সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও তার কাছে মূল ব্যর্থতা নয়। তার কাছে মূল সফলতা পরকাল, তার কাছে মূল ব্যর্থতা হচ্ছে পরকালের ব্যর্থতা। কথা ঠিক কিনা বলে? পরকালীন সফলতা মূল সফলতা, পরকালীন ব্যর্থতা মূল ব্যর্থতা। দুনিয়াবী সফলতাও সফলতা নয়, দুনিয়াবী ব্যর্থতাও ব্যর্থতা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই পৃথিবীতে তোমাদের আমলের পূর্ণ প্রায়শ্চিত্ত বিনিময় তোমাদেরকে কিয়ামতের দিন প্রদান করা হবে। বিনিময় প্রদান করতে গিয়ে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাত, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের মুক্তি সনদ পেয়েছে, জান্নাত প্রাপ্ত হয়েছে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। অন্য কেউ সফল নয়, সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, যে ব্যক্তি জান্নাত পেয়েছে, সেই ব্যক্তি সফল হয়েছে। সুতরাং উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসী জীবন, বিশে আকাঙ্ক্ষা, এর পিছনে না দৌড়িয়ে জীবনের সফরটা একেবারেই সংক্ষিপ্ত মনে করে জ্ঞানীরা, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা পরকালীন প্রস্তুতি গ্রহণ করে রাখে। আল্লাহ পাক যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। যদি বলুন আমিন। পৃথিবীর উচ্চ আকাঙ্ক্ষা আবার পূর্ণ হবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলুন। আর পৃথিবীর সমস্ত মানুষের সব আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব? এটা কোনোদিন সম্ভব নয়। দেখুন এই পৃথিবীতে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের পরকাল বুঝিয়ে দিচ্ছে, আমাদের গন্তব্য বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমরা চোখ থাকিতেও আমরা অন্ধ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স, যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল, আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল, সেখানে একটা ছবি ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে।
এক ভদ্রলোক 6 বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন, তার স্ত্রী ডাক্তার, তিনি ইন্ডিয়ায় থাকেন, 3টে সন্তান, 2 ছেলে 1 মেয়ে। দীর্ঘ 6 বছর সেখানে থেকেছেন, সাধনা করেছেন, কষ্ট করেছেন, টাকা অর্থ উপার্জন করেছেন। তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবেন। এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন। 2 সন্তান, স্ত্রী, আরেক মেয়ে, 3 সন্তানকে উঠেছেন। আনন্দঘন মুহূর্ত ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছেন, আত্মীয় স্বজনের কাছে পাঠিয়েছেন। মাত্র 10 সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে গেল, স্বপ্ন এখানে শেষ। এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজার লাখ কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না। এই ব্যাপারে কোরআন বারবার আমাদেরকে সতর্ক করেছে। কোরআন আমাদেরকে বলেছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় নির্ধারিত, এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময় 1 সেকেন্ডও আগ পিছ করা হবে না। আর মৃত্যুর সময় যারা আসে নাই সে যে কোনো মূল্যে এখান থেকে সে বেঁচে যাবে। এক যাত্রী খবর পেলাম, 242 জন যাত্রীর মধ্যে একজন 10 মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই, তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই। 10 মিনিটের জন্য তিনি আফসোস করেছেন, কান্না করেছেন, দুঃখ করেছেন। কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটলো, তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন। 10 মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ধরতে পারেন না, যে বিমান অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে। এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত, কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না। জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা অল্পতে তুষ্ট হয়, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না? ইনশাআল্লাহ। একটু জোর আওয়াজে বলুন না, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়, মহান আল্লাহ তাআলা ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায়। আমি আবার বলছি, আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পৃথিবীতে অল্প পেয়েছেন, হাহুতাস, আহারে আমার নাই, এর গাড়ি আছে, বাড়ি আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, আমার কিচ্ছু নাই, এই ধরনের আফসোস মনের মধ্যে রাখবেন না কখনো। শুধু এতটুকু মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত সফর, একদম সংক্ষিপ্ত সফর। যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আবার শেষ হয়ে যাবে। এই জন্য অবৈধ ইনকাম, হারাম, হালাল, জায়েজ, নাজায়েজ, ঘুষ, দুর্নীতি, এগুলা করার কোনো মানেই হয় না। মানুষকে ঠকিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে বিলাসী জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। রিজিক আমাদের জন্য নির্ধারিত, ঠিক কিনা জন্য বলে। আর হারাম রিজিক, এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না, পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পরিবারের কাছে, সমাজের কাছে তাকে একেবারে নগণ্য, তুচ্ছ বানিয়ে দেয়। আর হালাল রিজিক অল্পে তুষ্ট ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, ঠিক কিনা বলেন। এই যে আমাদের দেশে দেখেছেন, এক সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, নাম কি জানো কি, সাইফুজ্জামান নাকি, ওই বিদেশে যুক্তরাজ্যে শুনলাম যে শত শত বাড়ি কিনেছে। বাংলাদেশের মানুষ, একজন মন্ত্রী বিদেশে শত শত বাড়ি কিনেছে, দুবাইতে কিনেছে, হাজার 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 কোটি টাকার মালিক হয়েছে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। কতগুলো? 360টা তো এক দেশেই কিনেছে, সর্বমোট 500-র উপরে বাড়ি কিনেছে, 500-এর উপরে বাড়ি কিনেছে একজন ব্যক্তি। এই পৃথিবীতে আমার অসংখ্য মানুষ আছে। রেল স্টেশনে দেখলাম, গতকালকে দেখেছি, এক মেয়ে, ছোট্ট একটা বাচ্চা, তার বাচ্চাকে নিয়ে রেল স্টেশনে শুয়ে আছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি থাকেন কোথায়? বলছে, আমি রেল স্টেশনে থাকি। তো আপনি যে এখানে শুয়ে থাকেন, আপনার বাচ্চা হয় কোথায়?
বলে আমি থাকি ফ্লোরে, বাচ্চা থাকে আমার বুকে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আমার খুব হৃদয় লেগেছে। মহিলা বলছে আমি ফ্লোরে থাকি স্টেশনে, কিন্তু আমার বাচ্চাকে আমি ফ্লোরে শোয়াই না, বাচ্চাকে আমার বুকে রাখি। আল্লাহু আকবার বলে। যে দেশে মানুষেরা একটু থাকার ঘর পায় না, একটু শোয়ার জায়গা পায় না, মাথা গুঁজার ঠাঁই নাই, সে দেশে একটা মন্ত্রী শত শত বাড়ির মালিক হয়। আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে কারাপশন, দুর্নীতি, এটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। দুর্নীতি করে অবৈধ ইনকাম করাটাকে মানুষ এখন দূষণীয় মনে করে না, বলে জামাইয়ের বেতন কম হলে কি হবে, উপরি ইনকাম আছে অনেক বেশি। যার দরুন দেখবেন যে সরকারি ছেলে পেলে মেয়ের বাবারা মেয়ে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, বলে ছেলে সরকারি চাকরি করে। কি বাস্তবতা আছে না? জানি বেতন কম, এরপরও পাগল হয় কেন? বেতন কম হলে কি হবে, উপরি ইনকাম আছে অনেক বেশি। নাউজুবিল্লাহ পড়ে আর চিৎকারে বলে নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে দেখেছে তাদের সচিবরা আন্দোলন করছে কেন? সরকার নতুন আইন করেছে, দুর্নীতি করলে ধরা পড়লে 1 মাসেরও তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো, উইদাউট ইনভেস্টিগেশন, তদন্ত ছাড়া। তদন্তের নামে তো বছরের পর বছর কাটায় দেয়, চাকরি শেষ হয় না। কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে তাকে 1 মাসের মতো তাকে বরখাস্ত করে দেওয়া যাবে। এই আইন করার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য বলি, বাংলাদেশে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইংল্যান্ডে গেছেন, কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না, সুতরাং তিনি ব্যর্থ হয়েছেন। তিনি যে মিশন নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন, এটা বাংলাদেশের গার্জিয়ান হিসেবে এটা ওটা বাংলাদেশের মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। যা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান এভাবে মাথা উঁচিয়ে পাচার হয়ে যাওয়া টাকা বিদেশ থেকে দেশে আনার পদক্ষেপ নিয়ে বিদেশে গেছেন, এমন ইতিহাস বাংলার মাটিতে আর হয় না। সেখানকার প্রাইম মিনিস্টার তার সাথে সাক্ষাৎ কেন দিবেন না, দিচ্ছেন না কেন? এটা পরিষ্কার বিষয়। কারণ চোর এবং চোরের যারা সহযোগী তারা সকলে সমান অপরাধী। কথা ঠিক কিনা জুড়ে বলে? বাংলাদেশের টাকা ইংল্যান্ডে নিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ যারা ওই দেশে ইনভেস্ট করেছেন, ওই দেশের ব্যাংকে রেখেছেন, ওই দেশকে বড় বানিয়ে দিয়েছেন, তাহলে তো তারা চোরের সহযোগী। সুতরাং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফেরেশতা জিবরাইল মনে করার কোনো কারণ নাই। তিনি যদি সাক্ষাৎ করতে না চান, এর দ্বারা স্পষ্ট তারা চান না চুরির টাকা বাংলাদেশে ফেরত দিতে। কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গার্জিয়ান হিসেবে এক শ্রেষ্ঠ ভূমিকা রাখার কারণে তিনি প্রশংসার দাবিদার। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলে? কে তার সাথে দেখা করলো আর কে দেখা করলো না সেটা মূল বিষয় নয়। বিগত বছরগুলোতে আমরা শুনেছি সুইস ব্যাংকের টাকা বাংলাদেশিদের কার কত টাকা আছে, এটা বাংলাদেশ রাষ্ট্র যদি জানতে চায় তাহলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ অথরিটি বাংলাদেশকে জানাবে, কিন্তু কখনো তাদেরকে জানতে দেওয়া হয় নাই কাদের টাকা সুইস ব্যাংকে আছে। দুঃখজনক বাস্তবতা আপনারা জানেন, সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে বাংলাদেশের 100 সম্মানিত স্বনামধন্য আলেমদের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়া হয়েছিল। পত্রপত্রিকা তাদের নাম ছাপা হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ সেই সমস্ত আলেমদের নামের তালিকা জেনেছে। প্রত্যেকটা থানায় থানায় আলেমদের নামের লিস্ট দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের নামের কোনো তালিকা আজ পর্যন্ত হয় না। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলে? আমি তো মনে করি যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে এদের নামের শুধু তালিকা নয়, রাজনীতিবিদদের যেমন ফেস্টুন থাকে, বিলবোর্ডের চেহারা থাকে বড় বড় করে, এদের নাম ঠিকানা সহ বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে এই দুর্নীতিবাজদের চেহারা জুতার মালা পরিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঝুলিয়ে রাখা দরকার। তাহলে এই রাষ্ট্রের অগ্রগতি হবে, উন্নতি হবে। একটুখানি চিন্তা করেন, কোরআন বিমুখ জীবন যাপন করে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে ওরা পাচার করেও ওরা কিন্তু শান্তিতে নাই। ওদের কি শান্তি আছে? আরো যদি বলেন, দেশের টাকা বিদেশে নিয়ে গেছে। শুনতে পেলাম যুক্তরাজ্যে ভূমিমন্ত্রীর যতগুলা সম্পদ আছে সব সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার পরে
সেখানকার দুর্নীতি দমন কমিশনকে, সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ জানাবার পরে তার সমস্ত সম্পদ তারা জব্দ করেছেন। এটা বাংলাদেশের জন্য বিরাট একটা অর্জন। এভাবে যদি পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ব্যাক করে আনা যেত, তাহলে এই বাংলাদেশে একটা পদ্মা সেতু না, পদ্মা সেতু দিয়ে গোটা দেশ ঘুরে ফেলা যেত। ঠিক কিনা যদি বলেন? আরেকটা কাজ করতে হবে, সেটা কি? বড় বড় রাজনীতিবিদেরা এবং বড় বড় সরকারি আমলারা একটু সর্দি আর কাশি হলে দৌড়ে সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য। বিদেশে চিকিৎসা নেওয়া এদেশের রাজনীতিবিদদের জন্য নিষিদ্ধ করতে হবে। নাম্বার 2, সরকারি আমলাদের ছেলে পেলে দেশে লেখাপড়া না করে সবগুলোর বাড়ায় বিদেশে। কেন? দুইটা খাতে চুরি করা খুব সহজ। একটা হচ্ছে স্বাস্থ্য খাতে, আরেকটা হচ্ছে শিক্ষা খাতে। যদি ছেলে মেয়ে বিদেশে সেটেল করে দেওয়া যায়, তাহলে তাদের শিক্ষার নামে আপনি অজস্র টাকা সেখানে পাচার করতে পারবেন। এটা বিরাট মাধ্যম। আপনাদেরকে একটা সুন্দর নিউজ শোনায়। ইমারতে ইসলাম আফগানিস্তান 2020 সালে স্বাধীন হওয়ার পর থেকে তারা গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থার সাথে কম্পিটিশন করে এমন একটা অবস্থানে তারা দাঁড়িয়েছে, পৃথিবীর বড় বড় মোড়ল রাষ্ট্ররা তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল হয়ে আছে। চায়না তাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে, রাশিয়া তাদের সাথে ব্যবসা করতে চায়। এমনকি যে আমেরিকা সারা জীবন এদেরকে জঙ্গি বলেছে, সেই আমেরিকা এখন তাদের সাথে ব্যবসা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। চিৎকার দেখেন সুবহানাল্লাহ। সততা, ইনসাফ এবং ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আফগানের তালেবান মুল্লারা। এই আফগান সরকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে। সেটা হচ্ছে এই যে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা সন্তান যদি ভিন্ন দেশে পড়াশোনা করে, তাহলে তার আর চাকরি, সরকারি চাকরি দেশে থাকবে না। এটা টোটাল রাষ্ট্রে আইন করা হয়েছে। নিজের সন্তান বিদেশে পড়াশোনা করবে, এরকম যদি হয় তাহলে তিনি রাষ্ট্রীয়ভাবে চাকরি দেশে করতে পারবেন না। দুর্নীতি জিরো টলারেন্সের নামিয়ে আনার জন্য এই উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের যতগুলো প্রকল্প হাতে নিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় সংস্কার এটা হওয়া উচিত, রাজনীতিবিদ এবং সরকারি আমলাদের সন্তান যারা বিদেশে থাকবে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই যারা সরকারি চাকরি করে তাদেরকে চাকরি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। তাহলে দেখবেন বিদেশে টাকা জমানো, এটাকে মানি লন্ডারিং করে পাচার করে দেওয়া, এর পথ এমনিতেই বন্ধ হয়ে যাবে। এ কথাগুলো প্রাসঙ্গিক আমি এই জন্য বললাম যে দেখুন, অল্প তুষ্টি মানুষকে দুনিয়াতে জান্নাতি সমৃদ্ধি দান করে। এই যে এরা শত শত বাড়ির মালিক হয়েছে, এদের কোনো সুখ আছে? একটু যদি বলেন ভাই, এদের কোনো শান্তি আছে? এদের বউ এক জায়গায়, ছেলে এক জায়গায়, বিয়ে এক জায়গায়, এদের বাড়িঘর সব বন্ধ বন্ধ হয়ে হামাম মানসুরা হয়ে আছে, বিরাট ভূমি হয়ে আছে। সেখানে এখন পশু পাখি বসবাস করছে না। এটা হচ্ছে সামান্য দৃষ্টান্ত, সামান্যতম। এখান থেকে আমাকে আপনাকে সকলকে শিক্ষা নেওয়া উচিত। অবৈধ সম্পদ আর উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা এই পৃথিবীতে মানুষকে যেমন সুখী বানাতে পারে না, পরকালীন ভাবে তাকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না, পরকালীন সুখ তার কপালে জুটবে না। এই জন্য অল্পে তুষ্ট হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্পতে যে বান্দা তুষ্ট হয়ে যায়, ওই বান্দার অল্প আমলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুষ্ট হয়ে যায়। কখনো যেন এমন না হয়, ভাই কেমন আছেন, আর বলবেন না ভাই সব শেষ। এই মনোভাব কখন লাগবে? পেটে যদি খাবার নাও থাকে, যদি কেউ বলে ভাই কেমন আছেন, হাসিতে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি, আমাদের চাই আরো অনেক অনেক কষ্টে আছে, এরকম লোক সমাজ আছে না ভাই? একটু জোরে বলে সবাই আছে। ধরুন আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, অনেক কিছু আছে, কিন্তু আমাদের চেয়ে আরো অনেক অনেক কষ্টে মানুষ জীবনযাপন করছে, এরকম লোক সমাজে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযুরু ইলা মান তাহতা, তোমার নিচে যে আছে তুমি তার দিকে নজর করবে। লা তানজুর ইলা মান ফাওকা, যে ব্যক্তি তোমার উপরে আছে তুমি তার দিকে নজর করবে। তোমার উপরে যে ব্যক্তি আছে তুমি তার দিকে নজর করো, তাহলে তোমাদের নাশুকরিয়া হবে। তোমার নিচে যে আছে, অধস্তন যে ব্যক্তি আছে তার দিকে নজর করো, প্রতিনিয়ত তোমার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বের হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
প্রতিনিয়ত আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর ওই আকাঙ্ক্ষা ভুলে যেতে হবে যে আমি চিরদিন এখানে বসবাস করবো, এই পৃথিবী আমাকে ছাড়তেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে দুটো অপশন দান করেছিলেন। আল্লাহ পাক বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তামাম দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, এমনকি মাটির নিচে যত স্বর্ণ গ্রহণ আছে, সমস্ত স্বর্ণগুলো আপনার পায়ের নিচে আমি ঠেলে দেব। এরপর আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, পৃথিবীতে আপনি বসবাস করবেন। এটা যদি চান সেটা আপনি গ্রহণ করতে পারেন। আবার আপনি যদি চান এই পৃথিবীতে দারিদ্র জীবন যাপন করে সংক্ষিপ্ত সফর শেষ করে আপনার মনিব আমি আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ দিয়ে দিতে পারেন। আল্লাহ নবী বলেন, দুইটা ইখতিয়ার আল্লাহ আমাকে দান করেছিলেন, দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে রবের সাথে সাক্ষাৎ, আরেকটা ইখতিয়ার হচ্ছে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত নিয়ে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আমার পায়ের কাছে ছেড়ে দিয়ে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন। দুটো অফার আল্লাহ পাক আমাকে দিয়ে দান করেছিলেন। আমি দ্বিতীয় অফারটা গ্রহণ করি নাই, আমি প্রথম অফারটাই গ্রহণ করেছি। সংক্ষিপ্ত সফর শেষ করে আমি আমার মনিবের সাক্ষাৎটাকে প্রাধান্য দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমি আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইকন, আমাদের আইডল, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের অনুসৃত, তিনি আমাদের মুক্তাদা, আমরা হলাম তার মুক্তাদি। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে জুড়ে বলেন ইনশাআল্লাহ। রাসূলের অনুসারী হওয়াতে আমাদের কোনো আপত্তি আছে? চলনে, ফেরায়, ওঠা বসায়, খাদ্যাভ্যাসে, সব কিছুতে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আমরা বলি ইনশাআল্লাহ। মজার কয়েকটা কথা শোনেন। ছোটবেলায় একটা সময় দেখতাম লোকেরা অনেক বেশি খেত, শারীরিক পরিশ্রম করত, এবং খানা বেশি খাওয়াটাকে অনেকে একটু গৌরবের সাথে বর্ণনা করতো যে অমুকে 1 কেজি মিষ্টি খেতে পারে, 1.5 কেজি মিষ্টি খেতে পারে। এটা একটা গৌরবের কারণ ছিল। কিন্তু বর্তমান পুরো সমস্ত উল্টে হয়ে গেছে। খাবার খেতে বসেছে, মিষ্টি একটা নিয়েছে, না না ভাই এটা সরান, এটা সরান, এটা খাওয়া যাবে না, এটা আমার জন্য ঠিক না, এটা খাবেন না, না না গোশত, গরুর গোশত খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না, চিংড়ি খাওয়া যাবে না, ইলিশ খাওয়া যাবে না, সবাই এগুলো সব কি নিয়ে আসবে? সাদা ভাত একটু নিয়ে আসে, সামান্য সিমসাম সবজি নিয়ে আসে, ব্যাস খানা শেষ। আরে বাবা এগুলো করলেন কেন? তারা বলে দেখেন ডক্টর নিষেধ করে দিয়েছে, আমার ব্লাড প্রেশার, হাই প্রেশার, ডায়াবেটিস, নানান সমস্যা, এই জন্য আমাকে খাবারকে সীমিত করে দিয়েছে। বলে কেমন সীমিত করেছে? বলছে পেটের মধ্যে ক্ষুধা রেখে খাবার খেতে। ১,৫০০ বছর পরে এসে ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে পেটের একাংশ খালি রেখে খাবার খেতে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, ১,৫০০ বছর আগে আমার আপনার কলিজার টুকরা নবী শিক্ষা আমাদেরকে হাদিস দান করেছে। মেডিকেল সায়েন্সের কোন ফর্মুলা আপনি ফলো করবেন? আল্লাহর নবী বলেছেন, ইমানদার বান্দা ভুরি ভোজন করে কখনো খাবে না। ইমানদার বান্দা পেটটাকে 3টা ভাগে ভাগ করবে। 1 ভাগে সে আহার গ্রহণ করবে, 2য় ভাগের মতো সে পানি গ্রহণ করবে, 3য় ভাগ একদম পরিষ্কার ফ্রি রাখবে নিঃশ্বাস নেওয়ার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। এর মানে এই একবিংশ শতাব্দীতে সে মেডিকেল সায়েন্সের শিক্ষা দিচ্ছে মানুষকে সুস্থ রাখার জন্য। আমার আপনার কলিজার টুকরা নবী এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন ১,৫০০ বছর আগে। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে ডক্টর জাহাঙ্গীর কবির ডায়েটিশিয়ান, সবাইকে ডায়েট ফর্মুলা দেন, তিনি বারবার খালি রোজা রাখতে বলেন, রোজা রাখতে বলেন। তো এই ফর্মুলা ইনি দিচ্ছেন নতুন করে ইদানিং, যে আপনি রোজা রাখেন সুস্থ থাকবেন। আর এই ফর্মুলা আমার আপনার রাসূল দিয়েছেন ১,৫০০ বছর আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখবেন। প্রতি সপ্তাহে যদি 2টা করে রোজা হয়, মাসে কয়টা রোজা হয়? কয়টা? 8টা রোজা হয় না? সপ্তাহে 2টা করে হলে প্রতি মাসে যদি আপনি 8টি নফল রোজা রাখেন, আর যদি এই হারে সীমিত হারে খাবার গ্রহণ করেন,
তাহলে আর ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার দরকার আছে? তাহলে এর মানে হচ্ছে এই পৃথিবীর আধুনিক বিজ্ঞানী এবং আধুনিক মেডিকেল সায়েন্স এই পৃথিবীর বাসীকে যা শিক্ষা দিচ্ছে নতুন করে, এগুলো সব পুরাতন। সুতরাং আমার আপনার মডেল কোনো ডাক্তারও নয়, কোনো ইঞ্জিনিয়ারও নয়, আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আমরা মডেল হিসেবে গ্রহণ করে আমরা অল্পতে তুষ্ট থাকবো, সুখে দুঃখে সর্বাবস্থায় আমাদের মুখের মধ্যে হাসি থাকবে আর জবানে থাকবে আলহামদুলিল্লাহ। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম যেন না হয় হুজুর আর বলবেন না কি যে পেরেশানিতে আসি, জীবনটা শেষ, তেজপাতা হয়ে গেছে, কোনো ভুলও এই কথা বলবেন না। জিজ্ঞেস করে কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো হয়েছে। বলা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখে এবার ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যে হালাতে রাখেন, যে অবস্থায় রাখেন, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর দেওয়া অজস্র নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এরপরও আল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সর্বাবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। অধিক লালসা থেকে, অধিক কল্পনা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। অল্প তুষ্ট হওয়ার শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দান করেন এবং আমরা যেন ব্যক্তিগত জীবনে এটাকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন।